আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা বায়ার ফান্ডিং নিয়ে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে। অবশ্যই যদি আমি একটু ওপেন করে নেই, দেখেন ইতিমধ্যে মেটা এট লাইব্রেরি থেকে কিন্তু অনেকগুলো ভিডিও দেখেছেন। অনেকগুলো ভিডিও দেখেছেন। কিন্তু আজকেরটা একটু ইউনিক, আজকেরটা একটু আলাদা। জাস্ট ভিডিওটি দেখুন, যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব এবং পেজটিকে অবশ্যই লাইক দিয়ে পাশে দেখবেন। আর যদি উপকৃত মনে না হয়, যদি আপনার সময়টা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে যা ইচ্ছে তাই বলতে পারেন। কোনো আপত্তি নেই। এর থেকে আমি বেশি কিছু বলতে পারবো না। ঠিক আছে? আমি কাজের মধ্যে আছি। মূলত এই জিনিসগুলো নিয়ে আমি মূলত কাজ করি। তো তাই আমি চাইলাম যে একটু 2-4% ভিডিও তৈরি করে আপনাদেরকে একটু দ্রুত দেওয়ার ট্রাই করি আরকি। উপকার মনে হলে অবশ্যই পেজটি ফলো, লাইকটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু। আর খারাপ লাগলে আপনি ডিসলাইক দিতে পারেন, কোনো আপত্তি নেই। ঠিক আছে? এখানে আসার পর আমি দেখাবো আজকে আপনি মেটা এট লাইব্রেরি। লাইব্রেরিতে সবাই জানেন যে আসলে অ্যাডস লাইব্রেরি। অ্যাডস লাইব্রেরি কি? আপনি আপনার ফেসবুকে চলে আসবেন। যেকোনো একটা অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর আপনি এখানে জাস্ট অ্যাড লাইব্রেরি যদি লেখেন, এই যে অ্যাডস লাইব্রেরি এখানে আসবে, যে অ্যাড লাইব্রেরি যেটা আছে আরকি। দুনিয়ার সমস্ত যে যারা অ্যাড চালাচ্ছে আরকি, তাদের কাছে আপনি কিভাবে ক্লায়েন্ট নিতে পারেন, বা তাদের কাছে কিভাবে আপনি বায়ারের কাছে কাজ নিতে পারেন, ক্লায়েন্ট নয় বা কাজ নিতে পারেন। একটা কৌশল, একটা সিস্টেম যদি একটু জানতে পারেন আজকে, জাস্ট একটু আরকি, বেসিকটা আরকি। সেটা কিভাবে এখানে আসার পর আমি যদি আবার এখানে যাই, আমি আপনাদেরকে সাজাইছিলাম যে আসলে মেটা লাইব্রেরি থেকে আপনি অনেকগুলো ভিডিও দেখেছেন, তবে আমারটা একটু ইউনিক আরকি। ইউনিক বলতে কি জানেন? শুরুতে আপনি কিওয়ার্ড নাম্বার 1 আপনাকে কিওয়ার্ড থেকে একটু বাইরেগুলো কালেক্ট করতে হবে, যে আসলে কোন কিওয়ার্ড লিখে সার্চ করবেন। তারপর নিশ, কিওয়ার্ডের পর নিশ, তারপর আপনার ক্যাটাগরি। এই ৩টা ভাবে আমরা আজকে দেখব, যে টার্গেট ভাবে, যে আসলে যারা অ্যাড চালাচ্ছে তাদের কোনটা সমস্যা, কি সমস্যা, কিভাবে আপনি কাজ নেবেন আরকি। পিক্সেল সেটআপ, ইভেন্ট সেটআপ, ওয়েবসাইট, এই জিনিসগুলো আরকি, প্লাস অ্যাডস এর যে একটু বেনিফিট করে দিতে পারেন, এই কাজগুলো কিভাবে নেবেন। আমি এই যে দেখেন, আপনি স্ক্রিনশট, অবশ্যই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই স্ক্রিনশট করে আপনি লিখে নিতে পারেন, কোনো আপত্তি নেই। তো কিওয়ার্ড আমি আবার এখানে যাচ্ছি। এখানে আসার পর যে অ্যাড লাইব্রেরি, এইভাবে আসবেন। আসার পর আপনি এখানে কিছু সিটিং আছে, সিটিংটা জাস্ট একটু আমাদেরকে করে নিতে হবে। যেমন বাংলাদেশ লোকেশন দেখছেন, আমাদের বাংলাদেশ লাগবে না, আমরা একটু লিখবো ইউএস, ইউনাইটেড স্টেট। যদি আমরা ইউনাইটেড স্টেট, হ্যাঁ ইউনাইটেড, ইউনাইটেড স্টেট আছে। যদি আপনাদের ইউনাইটেড কিংডম, আরব আমির এইরকম যে বাইরের প্রয়োজন হয়, তাহলে আপনি সেটাও সিলেকশন করতে পারেন, কোনো আপত্তি নেই। তো আমার যেহেতু ইউনাইটেড স্টেট এটা দরকার, তো আমি এখানে ক্লিক করবো অ্যাড ক্যাটাগরি। এখানে আসার পর আপনি অল অ্যাড দেবেন। অল অ্যাড দেওয়ার পর এখানে আসার পর সার্চ কিওয়ার্ড আপনি কি দেবেন? সার্চ কিওয়ার্ডে আপনি অবশ্যই সার্চ কিওয়ার্ড হচ্ছে, এখানে আপনি দেখেন আমি এখানে পেট বয় দিছিলাম, পেট বয় অনেকগুলো আছে। যদি আপনি এখানে পেট বয় দেন, জাস্ট এখানে আসার পর আপনি এখানে যে পেট বয় দেয়া আছে, পেট বয় একটু ক্লিক করবেন আর কি। পেট বয় দেওয়ার পর এখানে আরো কিছু কাজ আছে আর কি। এখানে আরো কিছু কাজ আছে, চলে আসুক, এবার চলে আসবে আর কি। হ্যাঁ, জাস্ট আমি যে কয়টা কিওয়ার্ড দেবো, এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবেন, এত না। এগুলোই সবসময় আপডেট হয়, এখানে আসার পর আপনি দেখতে পারেন অনেকগুলো গিগ। এখানে আবার কিছু ফিল্টার আছে, আপনি চাইলে এখানে ফিল্টার গুলো চেঞ্জ করতে পারেন। কিরকম ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে ল্যাঙ্গুয়েজ, যদি এমনটা হয় যে চায়না বায়ার প্রয়োজন বা জার্মান, এগুলো কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, ইংলিশ বা অল ইংলিশ এটা দিতে পারেন আর কি, কোনো আপত্তি নেই। তারপর এখানে কি অ্যাডভার্টাইজ, এটাই থাকবে, বা আপনি যে সেটা এটা দিতেছেন এটাও দিতে পারেন, কোনো আপত্তি নেই। তবে যেটা আছে সেটাই থাক। মিডিয়া টাইপ, আপনি যে টাইপের অনুযায়ী, কেউ যদি চায়, আপনার অনেকে আছে যে গ্রাফিক ডিজাইনার, অনেকে আছে যেমন ভিডিও এডিটর, তারা ভিডিও দিতে পারেন। কেউ যদি বলেন যে না গ্রাফিক ডিজাইন না, ভিডিও ওয়েবসাইট এটা সেটা, তাহলে আপনি যে নো ইমেজ অর ভিডিও এটাও দিতে পারেন। তো আমার মতে যেটা অল টাইপ সেটাই থাকবে আর কি। আর অ্যাক্টিভে থাকবে, যদি আমি চাই যে অ্যাক্টিভই তো থাকবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে? অ্যাপ্লাই এটা করলেই আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে আসার পর আমরা দেখতে পারবো, একটু চলে আসে। এখানে দেখতে পারবো আমাদের সামনে অনেকগুলো অ্যাডস আছে, যে এটা অ্যাক্টিভ। আপনি চাইলে এখান থেকে কপি করে, যাদের অ্যাড কপি আর কি, যেটাকে বলে আর কি, যে তারা অ্যাডস আছে, তাদের অ্যাডস এর মধ্যে কি সমস্যা আছে না আছে, সেটাও আপনি ফাইন্ড আউট করে তাদেরকে আপনি বলতে পারেন, যদি এর থেকে আপনি অ্যাডভান্স করতে পারেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন এখানে অ্যাক্টিভ। যদি আমি একটাতে যাই ক্লিক করি, যদি একটাতে ক্লিক করি, এই যে এটাতে যদি ক্লিক করি, আপনার যে পেট, এখানে যদি ক্লিক করি বা ডিটেলসে যাই, এই যে সি অ্যাড ডিটেলসে যাই, অ্যাড ডিটেলসে গেলে আপনি দেখতে পারবেন এখানে আবার যাদের ফলোয়ার কম তাদেরকে রিসার্চ করবেন আর কি। আপনি দেখতে পারেন যে অ্যাড, এই যে ভিডিও চালাচ্ছে আর কি, এই যে ভিডিও একটু বন্ধ করে দিয়ে একটু এইটা, এই যে এই বায়ারটা কি করছে, ভিডিও করতেছে আর কি, এই কুকুরটা নিয়ে। এরকম কিন্তু খুবই কিন্তু একদম অনায়াসে কিন্তু এরা কিন্তু অ্যাড চালায় আর কি। এই যে অর্ডার না বলতেছে, এখানে এর অ্যাড চালাচ্ছে। হ্যাঁ, আপনি দেখতে পারেন যে এটা লিখতে পারেন আর কি। দেখেন উনি যে অ্যাড চালাচ্ছে, দেখতে পারেন এনার লেখাটা ধরন দেখেন আপনি, লেখার ধরন দেখেন, যে আপনি যে অ্যাড চালাচ্ছে বা উনি যে অ্যাড চালাচ্ছে, দেখেন উনি কোনো একদম খুবই সিম্পল ভাবে, খুবই সিম্পল ভাবে এখানে দেশে আবার কিছু ট্যাগ গুলো দিয়েছে, খুবই সিম্পল। ওনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেয় না, এটা সেটা দেয় না, এগুলো দেয় না। কিন্তু আপনি চাইলে কিন্তু ওনাকে বলতে পারেন যে তুমি তো অ্যাড চালাচ্ছ, মূলত এটা চাইলে আমি তোমাকে আরো অ্যাডভান্স করে দিতে পারি। এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হলো, এই ভিডিও থেকে যদি আপনি আরো একটা ভালো ভিডিও, বেটার ভিডিও দিতে পারেন, সেটাও আপনি বলতে পারেন যে তুমি চাইলে এর থেকে আমি ভালো একটা বেটার ভিডিও দিতে পারি। এখানে অর্ডার নেওয়া আছে, আপনি অর্ডার নেওয়া ক্লিক করতে পারেন। তারপরে আমরা দেখবো এখানে যে আসলে আছে কি, এরকম ভিডিও কিরকম আছে আপনার দেখতে পারেন।
2K ফলোয়ার, মোটামুটি 2K ফলোয়ার আছে। আপনি চাইলে 500 থেকে 1000 ফলোয়ার যাদের আছে, 500 থেকে 1000 ফলোয়ার তাদেরকে টার্গেট করবেন আর কি ভালো। এন্ড ইনস্টাগ্রামও চালাচ্ছে কিন্তু, দেখেন ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাতে কিন্তু উনি চালাচ্ছে আজকের কনসেপ্ট গুলো। যদি তারপর ওনার প্রোফাইলে যায়, প্রোফাইলে যাওয়ার দরকার নেই, আমরা আরটি দেখি আর কি। আমি এটা ক্লিক করি, ক্লিক করে আরটি যাই, আরটি যাওয়ার পর কোনটা যাবো আমরা, আরটিতে যাই, আরটিতে যাই। এখানে সে মনে করেন এটা আর কি, এটা দিয়ে ক্লিক করে আর কি, যে যে পুরো না এটা ক্লিক করে ডিটেলস, সি অল ডিটেলস, এখানে এখানে একটু যাই আর কি। দেখতে পারবেন এনার, দেখতে পারবেন এখানে একটু আসি, এখানে দেখতে পারবেন চলে আসতেছে। একটু একটু ওয়েট করি আর কি, একটু ওয়েট করলে আমরা এখান থেকে ক্লিয়ারেন্স দেখতে পারবো। এই আর কি, এই যে এটা আসবেন, আপনি দেখতে পারবেন এখানে ওনার এই যে ফেসবুক ইনস্টাগ্রাম চালাচ্ছে আর কি। ওনার দেখবেন যে কোনো লেখা, এই যে লেখার জন্য এলোমেলো আর কি, 2টি অ্যাড উনি চালাচ্ছে, 2টি অ্যাড কিন্তু চালাচ্ছে। তারপর সি ডিটেলসে ক্লিক করে একটু এখানে দেখতে পারবেন, এই যে লেখাটা দেখেন, এই যে উনি যে অ্যাড চালাচ্ছে দেখতে পারবেন সামান্যতম, একদম দেখেন ওনার কি অবস্থা, মাত্র জাস্ট 2 লাইনের একটা ক্যাপশন দিয়ে কিন্তু উনি অ্যাড চালাচ্ছে। এটা কিন্তু ভুল। তার ভিডিওটা দেখেন যে আসলে ওনার ভিডিওতে ভালো কিছু করতে পারেন কিনা, এর থেকে বেটার করা যায় কিনা। তারপর ওনার সি ডিটেলসে যান, যাদেরকে ফলো, এটা অনেকগুলো ফলো, এটা দরকার নেই, আমরা এটা কেটে দিলাম আর কি। কেটে দিলাম, নিচে যাই, নিচে যাওয়ার পর যাদের অল্প ফলোয়ার আর কি, যাদের অল্প আর কি, এটাতে ক্লিক করে সি ডিটেলস, এখানে যাই একটু, যাদের অল্প আর কি তাদেরকে ফাইন্ড আউট করবো আমরা। দেখি ফলোয়ারটা, দেখি ফলোয়ার কতটুকু ফলোয়ার। এটা ফলোয়ার কতজন, মাত্র 400, এটা 300, হ্যাঁ এটা ভাই মাত্র 384 ফলো, এটা আমরা নিতে পারি আর কি। এখানে ক্লিক করি, ক্লিক করবো না, দেখবো ফেসবুক টেসবুক আদার্স কোনো কিছু আছে কিনা, এগুলো দেখার ট্রাই করবো আর কি। হ্যাঁ এখানে আসলাম, এখানে দেখতে পারবো ওনার মার্চটা উনি অ্যাক্টিভ আছে, উনি অ্যাক্টিভ আর কি আছে, হ্যাঁ উনি মাস্ট বি অ্যাক্টিভ আছে আর কি। এটা একটু ইয়ে করে দিই, হ্যাঁ উনি দেখতে পারেন এগুলো নিয়ে কাজ করে। ওনার মেসেজ করতে পারেন, ফলো দিতে পারেন, বা ওনার কভার ফটো দেয়নি, মাত্র 384টা ফলোয়ার কিন্তু। আপনি চাইলে এনাকে রিসার্চ করতে পারেন যদি ওনার কোনো লিঙ্ক দেয়নি, আচ্ছা লিঙ্ক দেয়নি, আমরা একটু আরেকটু যাই, আরেকটু যাই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, আর নিচে যাই, এটাতে যদি ক্লিক করি একটু সি ডিটেলসে যাই, দেখি একটু সি ডিটেলসে যাই, যাদের অল্প আর কি, সি ডিটেলস, এখানে যাই, দেখি কতটা ফান ফলোয়ার আছে। এটা মাত্র 6000। এটা তো দেখি একটু রিসার্চ করে দেখি কোনো লিঙ্ক টিঙ্ক দেওয়া আছে কিনা, বা যদি একটা মোটামুটি 6000 বেশিটা হয়েছে, 6000 যারা কম তাদেরকে রিসার্চ করবেন। এগুলো কিন্তু আপডেট হতেই থাকে, কিন্তু আপডেট হতে থাকে। আপনি দেখতে পারেন এখানে আছে অনেকগুলো আছে, দেখতে পারেন উনি অ্যাক্টিভ আছে কিনা, হ্যাঁ অ্যাক্টিভ মেয়াদ, ওনার দেখেন এগুলো নিয়ে কাজ করে। আপনি চাইলে এনাকেও সরাসরি সাথে যোগাযোগ করতে পারেন। যদি আমার আরেকটিতে যাই, ক্লিক করে নিচে একটু যাই, নিচে যাই, এগুলো আপডেট হতেই থাকবে। আপডেট হতে চাইলে কিন্তু নিচে যাই, নিচে যাবে, এটা আর ক্লিক করে, এটা ক্লিক করি, বা প্রোফাইলে যাই, দেখি প্রোফাইলে কি অবস্থা। আপনি প্রোফাইলের ডিটেলসও দিতে পারেন, বা লার্মন যদি আপনি সরাসরি ওনার ওয়েবসাইট যেতে পারেন, ওয়েবসাইট আপনি সরাসরি ওয়েবসাইটে যেতে পারেন। এখানে ওয়েবসাইটে ক্লিক করলে সরাসরি ওনার ওয়েবসাইট চলে আসতেছে কিন্তু। হ্যাঁ একটু চলে আসি ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট চলে আসতেছে কিন্তু। আপনি ওয়েবসাইট দেখতে পান যে ওনার এসইও কোনো সমস্যা আছে কিনা, এগুলো কোনো আপডেট করা লাগবে কিনা দেখতে পাবেন। এনার এসইও আছে কিনা, এগুলো কিভাবে দেখবেন আপনি, এগুলো দেখেন, আপনি দেখেন এগুলো দেখেন। যারা ওয়েবসাইট ডেভেলপার তারা কিন্তু এটা নিয়ে সুন্দর করে কাজ করতে পারেন। সেম ভাবে যদি আমরা আরেকটিতে যাই, এখানে আসলে নিচে যাওয়ার পর মনে করেন এই প্রোডাক্ট নিয়ে কাজ করে, ইনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে, নিচে যায় একটু, এই নিয়ে দেখেন এই প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এই নিয়ে ওয়েবসাইট নিয়ে, এটা দেখি একটু, আমরা একটু এটা ক্লিক করি, এনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাই আর কি, শপে যাই আর কি। এখানে আমরা ফেসবুক দেখি কত ফলোয়ার আছে, বা ওয়েবসাইটে দেখি ফলোয়ার, দেখি মোটামুটি কত ফলোয়ার আছে, মোটামুটি সম্ভবত আমরা দেখি কত ফলোয়ার আছে, একটু দেখি মোটামুটি 33কে ফলোয়ার আছে, মোটামুটি ফলোয়ার আছে। তারপর আপনি দেখবেন আর কি, দেখবেন যে কোনো কিছু কাজ করে, ওইটার ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে দেখবেন, যে ওয়েবসাইটে চলে আসলো, ওয়েবসাইটে দেখবেন কোনো কিছু সমস্যা আছে না, বা এখানে প্রোফাইলে যান, এখানে তারপর ওয়েবসাইটে ঘাটাঘাটি করবেন যে কোনো সমস্যা আছে কিনা, কোনো এসইউ সমস্যা আছে কিনা, ওনার কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে কিনা, এগুলো দেখবেন। এগুলো মাস্ট বি আপনাকে দেখতে হবে। সেম ভাবেই যদি আপনি আবার একটু যাই, আমি আরেকটা যাই, বা যদি আমরা কিওয়ার্ডটা চেঞ্জ করি, জাস্ট একটু যদি কিওয়ার্ডটা আমরা চেঞ্জ করি, পেট শপ, বেবি শপ, যে বেবি শপ দিই আমরা, একটু কিওয়ার্ডটা চেঞ্জ করি এখন একটা, যদি জাস্ট বেবি শপ, এটা বেবি শপ দিলাম, একটু ইন্টার ক্লিক করি। আর বেবি শপ দিয়ে ইন্টার ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে এটা চলে আসুক। হ্যাঁ এই চলে আসছে, অনেকগুলো চলে আসতেছে। জাস্ট আমরা অ্যাক্টিভ যেগুলো আছে, যে এটা প্রোফাইল দেখি, বা লার্নিং মোড, বা ইনস্টল নাও, বা লার্নিং, আমি এটা না, আমার একটা যে প্রোডাক্ট রিলেটেড, যেগুলো যে প্রোডাক্ট রিলেটেড, আমরা একটু ওয়েবসাইটে যাই, মানে দেখি কোনো ডিটেলস, দেখি কি অবস্থা, কোনো অ্যাডসের যে ডিটেলস গুলো আছে আর কি, এগুলো দেখবেন আপনি। সময় লাগবে না কিন্তু, কখনো সময় লাগবে না, চলে আসুক একটা, চলে আপনি দেখতে পারবেন আর কি, যে ওনার অ্যাডের দিক ক্যাপশন লিখতে পারেন। হ্যাঁ এই যে ক্যাপশন দেখেন, মাত্র দেখেন 1 লাইন জাস্ট 1 লাইন দিয়েছে। তারপর ওনার ফ্যান ফলো দেখি কি অবস্থা, ফ্যান মাত্র 190কে দেখবেন। ওই ইনস্টাগ্রাম অনেকগুলো, অনেক সময় অনেক বেশি থাকে, তারপর আপনি কিন্তু দেখবেন, দেখা ট্রাই করবেন আর কি। এখানে যদি প্রোফাইলে যাই, হ্যাঁ ওই যে ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে আসার পর এর ওয়েবসাইট একটু ফাইন্ড আউট করবেন, এর ওয়েবসাইট একটু দেখবেন কি কি দেখবেন। দেখেন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম, টুইটার আমরা আছে, আমরা চাইলে ওয়েবসাইটে দেখতে পারি যে ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কিনা। কিভাবে দেখবেন, একটু প্রোফাইলে যান, এই ওয়েবসাইটে কি করবেন, একটু অন্য ব্রাউজারে আমি নিয়ে যাচ্ছি, যদি আমার এখানে কোনো এক্সটেনশন অ্যাড করা নাই, আমি অন্য ব্রাউজার একটু নিয়ে যাই।
অন্য ব্রাউজার এখানে আসলাম। যদি আমার এখানে ওয়েবসাইটের জন্য সকল ব্রাউজার এক্সটেনশন এখানে অ্যাড করা আছে, হ্যাঁ? এখানে আসার পর প্রতিটা ওয়েবসাইট এভাবে নিয়ে আসবেন। নিয়ে এসে দেখবেন যে আসলে কোন ক্যাটাগরিটা ওয়েবসাইট, আসলে এটা কি ওয়ার্ডপ্রেস নাকি আদার্স নাকি অন্য কিছু। এটা দেখার জন্য এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সিএমএসটা কি। চলে যায় একটু, মানে এখনো চলে আসছে, রেজাল্ট এখনো দিতেছে না, দিবে হয়তো বা দেবে। তারপর ওনার এসইউ মিটা অন ক্লিকে দেখবেন ওনার কি অবস্থা আর কি, যে লোডিং নিচ্ছে। লোডিং এই যে দেখতে পারবেন ওনার এসইউ মিটা ক্লিকে দেখবেন ওনার হেড ডেসক্রিপশন মেসিং দেওয়া আছে। যারা ওয়েবসাইট ডেভেলপার যে ভাই, তাদেরকে আপনি এনাকে হায়ার করতে পারেন। কিওয়ার্ড মেসিং দেওয়া আছে দেখেন, হ্যাঁ? তার অথর মেসিং দেওয়া আছে, পাবলিশার মেসিং দেওয়া আছে। ওনার হেডার কটা ইউজ করছে, ইমেজ কটা ইউজ করছে, লিঙ্ক কটা ইউজ করছে, সোশ্যাল কটা, টুলস কটা, এগুলো সব দেখতে পারেন আপনি, এ টু জেড, পাই টু পাই, স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারেন। এছাড়া যদি আপনি আরো জানেন, এই যে এখানে ক্লিক করেন আপনি, এখানে ক্লিক করলে প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারবেন। এখানে চলে আসুক কি আমার কি না, এই যে ইনস্টল হচ্ছে আর কি, চলে আসে। এই যে ইনস্টল হলেই আমরা পুনরায় এই রেজাল্ট একটা, এর অ্যানালাইজ যে কন্টেন্ট ইউর ওয়েব পেজ, পুরো রেজাল্ট বা এর ডিএপিএস সেকার, আমরা যদি একটু ডিএপিএস সেকার একটু দেখি আমরা একটু, যে আসলে ওনার ডিএ কত, পিএ কত সেকার, ডিএপিএস সেকার, ডিএপিএ সেকার, এই যে ডিএপিএ সেকার, যে ডোমেন অথরিটি বা পেজ অথরিটি কত, এটা আমরা কিন্তু এখান থেকে খুব সুন্দর করে দেখতে পারি আর কি। বা এটা পেজের স্পিরিটটা কিরকম আছে, যারা এই নিয়ে কাজ করে আর কি, যারা এগুলো নিয়ে কাজ করে, অবশ্যই অবশ্যই কিন্তু লিঙ্কটা দিয়ে এখানে সে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে ডিএপিএ কিরকম সেকার আর কি। একটু চলে আসুক, এই যে ঘুরে আসতেছে আর কি, হ্যাঁ? এই যে চলে, এই যে দেখতেছে, এই যে ওনার ডিএ মাত্র 32, পিএ 42, মোটামুটি ঠিক আছে। তারপরে কিন্তু আপনি ধরতে পারেন, কারণ স্প্রিট কিরকম, পেজের ওয়েবসাইট স্প্রিট, ওয়েবসাইট ওয়েবসাইট স্প্রিট, স্প্রিট সেকার, যদি আপনি ওয়েবসাইট স্প্রিট সেকারে যান, এই যে পেজ স্প্রিটে যান, আপনি দেখতে পারবেন। এখানে আসার পর ওই লিঙ্কটা এখানে দেবেন, দেওয়ার পর এখানে অ্যানালাইজে ক্লিক করবেন, একটু ওয়েট করে আর কি। যারা ওয়েবসাইট নিয়ে যে ভাইরা কাজ করে একটু রিসার্চ করবেন, আপনি দেখতে পারেন পুরোটাই, আপনি পুরোটাই দেখতে পারবেন নাকি। এখানে দেখতে পাবেন ওনার কি অবস্থা আর কি, ডেস্কটপে কি অবস্থা, আপনার মোবাইল কি অবস্থা, এগুলো দেখেন, এগুলো দেখেন কোন কোন আবার ঘুরতেছে, চলে আসুক, ভালো একটা রেজাল্ট চলে আসুক, দেখবেন যে ওনার টাইম কত, স্প্রেড কিরকম আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু অ্যানালাইজ করবেন। যদি অ্যানালাইজ করে মনে হচ্ছে যে না, আপনি কাজ করতে পারবেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ওনাদেরকে হায়ার করতে পারেন। সেম ভাবে আপনি অ্যাড লাইব্রেরিতে যান, যার পর আবার একটু নিচে যান, একটু ব্যাগে ক্লিক করেন, ব্যাগে ক্লিক করেন, এইটা যদি আপনি ক্লিক করি, মনে করি এটাতে একটু সি ডিটেলসে যায়, বা এটা একটু ওয়েবসাইটে সরাসরি যাই, বা সি ডিটেলসে ক্লিক করে একটু, যাদের একটু কম ফ্যান ফলো তাদেরকে আপনি হায়ার করবেন আর কি, হ্যাঁ? হায়ার করবেন মাস্ট বি। এখানে আসার পর এনার দেখেন, এই যে মাত্র দেখছেন ক্যাপশন লাগছে, কতটুকু জায়গায় লাগা ক্যাপশন লাগছে, ওনার ডিটেলসে যাই, ওনার মাত্র মোটামুটি ফ্যান ফলোয়ার আছে, অনেকগুলো ফ্যান ফলোয়ার আছে। তারপর চেকিং করবেন, দেখবেন ওয়েবসাইটটা যে আসলে কোনো কাজ করতে পারেন কিনা। এখানে যান, এখানে যাবেন, আবার এই ওয়েবসাইটে আপনি কালেক্ট করেন, আবার কালেক্ট করবো, কপি করেন, কপি করার পর আমার যে ব্রাউজার এক্সটেনশন ক্লিক ক্লিক করা আছে, এসইও মেটা অন ক্লিক, এগুলোতে যাবেন। যাওয়ার পর একটু এখানে ক্লিক করি, এখানে যাই একটু, এসইও মেটা ক্লিক, এখানে ক্লিক ক্লিক করলে দেখতে পারবেন ওনার কি অবস্থা আছে। একটু চলে আসুক, যদি আমার এটা বাম্পারিং করতেছে, একটু চলে আসুক, এই যে ঘুরতেছে আর কি, এই যে এখন চলে আসতেছে, দেখেন ওনার মোটামুটি ডেসক্রিপশন ঠিক আছে, কিন্তু এর একটা কিন্তু ডেসক্রিপশন ঠিক ছিল না, কিন্তু এটা ডেসক্রিপশন ঠিক দেওয়া আছে। তারপর কিওয়ার্ড মেসিং দেওয়া আছে, ওর অথর মেসিং, এগুলো মেসিং আছে, কিন্তু আপনি তাই তারপর ওনাকে দেখতে পারেন পেজ স্প্রেড কিরকম, ডিএপিএ কিরকম, বা ওর ব্যাকলিং করা ঠিক আছে, এখানে ওর ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে কি অবস্থা আছে, এগুলো দেখবেন, সবগুলো দেখবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এইভাবেই কিন্তু আপনি অ্যাড লাইব্রেরি থেকে বাইরেগুলো জেনারেট করতে পারেন, অসংখ্য কিওয়ার্ড লেগে রেখে। যদি আপনি সার্চ জিবিটিকে জিজ্ঞেস করেন, আবার তারপর সার্চ জিবিটি আপনাকে অসংখ্য অসংখ্য ইয়ে দিতে পারে। যদি আপনার কোনো মেসেজ প্রয়োজন হয়, যে আসলে অ্যাডের থেকে কিভাবে আপনি অ্যাডসের জন্য মেসেজ করবো, ওয়েবসাইটের জন্য মেসেজ করবো, সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো দিয়ে, যদি এই পেজের মধ্যে আপনি ছোট্ট একটা মেসেজ আমাকে করেন, যে অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করলে কিন্তু আমরা আপনাকে ছোট্ট একটি বার্তা দেবো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো ঠিক আছে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। এবং আমি আরেকটি কথা সবসময় বলি, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়াল ওয়েবসাইট, আমাদের গুগলে সার্চ করলে চলে আসবে। এখানে আপনি আমাদের ফ্রি কোর্স, 1 টাকাও লাগবে না, ফ্রি কোর্স করতে পারেন, বা পেড কোর্স আছে, এই কোর্সগুলো আমাদের, যদি একটু দেখবেন, ঘুরে দেখবেন, এতটুকু আর কি। আর নেক্সট বায়ার ফান্ডিং নিয়ে আরো তুমুল ভিডিও আসতেছে আর কি। আসসালামু আলাইকুম।